আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি একটি শুভ কাজে আমার ভাবির বাসায় ঢাকা কামরাঙ্গীরচর এসেছি। এসে বাসাটা তো আমার লাগছে। এখানের ব্যালকনিতে গাছ ছিল। আমি ভিডিও ক্যাপচার করতেছিলাম। কারণ আমি তো তোমাদের সাথে এই ব্লগ শেয়ার করব। আর আমাদের জন্য এখানে খাবার-দাবারের আয়োজন ছিল। এই যে আমাদের জন্য সাদা পোলাও রান্না হয়েছে। এর স্মেলটা এত সুন্দর, একদম পুরো ঘর রগরগ করতেছিল। আমি দৌড়িয়ে গিয়ে পোলাওটা ঢাকনা উঠিয়ে দেখছিলাম। আর আমাদের জন্য ভাবি রোস্ট করতেছিল। চিংড়ি মাছ ভাজি আছে সাদা ডিম আছে, গরুর মাংস ভুনা, ফল ফ্রুট, দই, মিষ্টি, চিড়া, ভারী নাস্তা সব কিছুর আয়োজন ছিল। এটা আমি তোমাদের সাথে পরের ব্লগে ইনশাল্লাহ শেয়ার করব। বিয়ে শাদী আল্লাহর হাতে, আল্লাহর হুকুম ছাড়া হবে না। তারপরও ইনশাল্লাহ আমরা 100% আশাবাদী আছি। আমাদের সব কিছুই সবার পছন্দ হয়েছে। সবার কথাবার্তায় বিষয় আদি যা কিছুই হোক, সবার সব কিছুতে সহমত আছে এবং সবাই পছন্দ করেছেন। আমরা খানা ফিনার পর সেই কথা বলবো। এরপরও বলি, একটি মেয়ের জীবনের 18-19 বছরের পথ চলা ভুলে যেতে হয় বিয়ের পরে। শ্বশুরবাড়ির নতুন আচরণ, ব্যবহার বিধি সব কিছু মেনে নিয়ে একটা মেয়ে পথ চলা শুরু করে। আর এই পথ চলা শুরু হয় শাশুড়ির হাত ধরে। শাশুড়ি যদি ভালো হয় তাহলে এই সম্পর্ক নিঃসন্দেহে সুন্দর হয়। আর হলো সম্পর্ক ভালোই হয় শাশুড়ির গুণে। শাশুড়ি ভালো তো ছেলে ভালো, ছেলে ভালো হলে তো সম্পর্ক এমনিতেই ভালো থাকে। যদি ছেলে বউকে সম্মানের সাথে রাখে, মায়ের সম্মান মার কাছে, বউয়ের সম্মান বউয়ের কাছে, তাহলে কখনো সম্পর্কে বিপদ ঘটে না। আরও একটা কথা বলি, কষ্টের জায়গা হলো তার বাবা মাকে সে ছেড়ে আসে। শ্বশুরবাড়িতে এসে মেয়েটা শুরুতেই কখনোই বেয়াদ্দপ হয়ে যায় না। শুধুমাত্র শ্বশুর শাশুড়ি যদি এই কথায় কথায় মেয়েটার বাবা মাকে নিয়ে কটু কথা বলে, স্বামী যদি কোনো ভুল হলে মেয়ের মাকে নিয়ে কথা বলে, কিংবা মেয়ের দোষ ত্রুটি যদি ননদ, শ্বশুর, দেবর, স্বামী সবাই মিলে যদি ফিসফিস করে, এগুলো যদি মেয়ের কানে আসে, তখন আর এই মেয়ে কখনোই সভ্য থাকতে পারে না। তখন মেয়েও বেয়াদ্দপ হয়ে যায়, মেয়েও তখন প্রতিবাদ করতে শেখা যায়। তাই আমার কথা হয়েছে, শাশুড়ি ভালো তো জগৎ ভালো। শাশুড়ি ভালো হলে স্বামী নিঃসন্দেহে ভালো হয়ে যাবে। আর এগুলো যে মেয়ে পাওয়া যায় সে মেয়ে তো ভাগ্যবতী হয়ে যায়। সাদা কালো কোনো ফ্যাক্ট না, ভাগ্যবতী নারীরাই জীবনে সুখী হয়। আর একটা মেয়ের যে ভুল ত্রুটি থাকবে না তা না। তোমরা একটা মেয়ে সুন্দরীও চাইবা, মেয়ে নাচতে জানে এটাও চাইবা, মেয়ে সব কাজে পারদর্শী হয় এটাও চাইবা, সুন্দর রান্না করে এটাও চাইবা, আবার ভদ্র, নর্ম, নামাজি, পর্দাশীল সব কিছু চাইবা। সব কিছু তো হয় না রে ভাই, কোনো না কোনো কিছুতে কমতে থাকবে। তোমাদের মধ্যে কি সব কিছু ঠিকঠাক আছে? এটা একবার ভাইবা দেখবা। এই যে খানা দানার আয়োজন ছিল, আমরা সবাই খানা দানা খাচ্ছিলাম। আর এরকম রিক্স ফুড খেতে বসে যদি ডায়েটের কথা চিন্তা করি তাহলে তো হয় না। আমি যদি এই ধরনের খাবার দেখি তাহলে আমার ডায়েট টেক সব ফাইট হয়ে যায়। আমি শুধু খাই আর খাই। খাবার কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। যাই হোক, বৈবাহিক সম্পর্কের অভিজ্ঞতা আমার খুব একটা ভালো না। যদি পাশের বাসার মেয়ের বিয়ে হয় তাও আমার বুকের মধ্যে কম্পন ধরে। আমি খুব ভাবি, মেয়েটার শ্বশুর বাড়ি ভালো হবে তো, মেয়েটার সুখে কাটবে তো। আসলে না, অনেক টাকা পয়সা, অনেক আভিজাত্যের মধ্যেও সুখ নেই যদি না ঘরের মধ্যে মহব্বত, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা থাকে। শ্রদ্ধা আর ভালোবাসা একতরফা হয় না, দুই তরফাই হইতে হয়। আর শাশুড়ি ভালো হলে সব কিছু ঠিকঠাক থাকে। গাছ ভালো হলে গাছের ফলও ভালো হয়, এটাই স্বাভাবিক। আঙ্গুর গাছ থেকে আঙ্গুরই হয়, করল্লা গাছ থেকে করল্লাই হয়। তাই আমি সবসময় বলি,